হলো ফুলের বাগান আর সবজির বাগান, আর ওই পাশে হচ্ছে আম কাঁঠালের বাগান। দাদা ভাই দিদি ভাই, কালকে যে ধান বানছিলাম দেখেছি, সেই চাল দিয়ে আজকে ফেনা ভাত রানবো। বাড়ি যত শাক আছে সব দিয়ে ফেনা ভাত রানবো, আর তার সাথে করবো ইলিশ মাছ ভাজা। ঘরখানা কি সুন্দর নেপাল লেপছে গো মা। হ্যাঁ দারুণ। দেখুন এই ঘরটা দেখুন, শুধু ঘরের ভিতরটা দেখুন শুধু। ঘরটা কালকে পরিষ্কার করছে, লেপে বসে একবারে ঝেড়ে ঝুড়ে এত সুন্দর হয়েছে। দেখ আম তো অনেক প্রায় হয়েছে। দুটো ঠাকুমা এসেছিল, এবার মা তো ধরুন আগে মাই সব কিছু করতো, কিন্তু মার এখন পায়ে ব্যথা, তো মা করতে পারে না, তো দুটো ঠাকুমা এসেছিল। কি সুন্দর নেকি দিয়ে গিয়েছে দেখুন, খড়ি মাটি দিয়ে নেকানো। আর এখনো কাজ বাকি আছে। এই কোনে কোনে সব আমাদের যে বীরভূমের লাল মাটি, মানে মাটিটার কালার এমন লাল আপনারা দেখলে ভাববেন রং, ওই লাল মাটি দিয়ে নেকানো হবে পরে কোনগুলোতে। আর কালকে দেখবেন আমাদের বাড়িতে ঢেকে সেটা চাল করেছিল, চাল সেদ্ধ করে বিশাল বড় একটা প্রসেস, তো চালটা বানিয়েছিল। আমার ইচ্ছা ছিল যে বাড়ি থেকে লাউ শাক তুলে ওই ঢেকে কোটা চাল দিয়ে ফেনা ভাত খাবো, কিন্তু ঠাকুমা বলছে জ্যৈষ্ঠ মাসে লাউ শাক খাওয়া যাবে না, লাউ শাক কিছু খাওয়া যাবে না, তো যাই হোক অন্য শাক তুলে বানাবে। কিন্তু আপনারা যদি লাউ শাক পান, সব থেকে বেস্ট ফেনা ভাত। লাউ শাকের সেন্টটা এত সুন্দর লাগে না ফেনা ভাতে, দারুণ লাগে। তো আপনাদের আগে দেখিয়েছি। আর এই চালটা আমরা কিছুটা রেখে দেবো, পরে আবার লাউ শাক দিয়ে খাবো। আর আপনারা কে কে ঢেকে কোটা চাল খেয়েছেন কমেন্ট করে জানাবেন। যাই তাহলে আমরা শাক তোলা শুরু করে দিই। এটা কই অনেক রোদ উঠে যাবে না। কালকে শাকটা বাসে চলো রান চলো। বাবা শাক গাছগুলো তো একবারে যাই পাশ দিয়ে কাটে খাওয়া হয়ে গেছে। পাতাগুলো কি মোটা মোটা হয়েছে। হয় যত ছিঁড়িয়ে দিচ্ছি তত বেশি আসছে। আর এখন এই কমলি শাক যদি না খায় সব পোকা হয়ে যাবে। আর আমাদের বাড়িতে যেই আসে সেই শাক নিয়ে যায়। হয় ওমা সব রকমের দেবা তো, অল্প অল্প নিয়ে চলো। তাই আর নিতে হবে না, চলো। তাহলে আর নেবো না, চলো না, আজকে যত রকমের শাক আছে বাড়িতে তত রকমের শাক দেবো। তুমি কত করেছে এই জাল লাগবে নিতে হয়েছে। চলো যাই দেখি এবার ওই পাশে যাবো। এই লঙ্কা গাছগুলো শুধু বড় হয়ে গেল, বুঝলো মা। লঙ্কা কিন্তু সেরকম ধরেনি। কেন যন্ত্রণায় লাগালি তা হবে কি বউটি তো নিতাম। এই দেখো আমরা তো লাউ খাতে পারবো না, আবার দেখো নতুন গাছে আবার কি সুন্দর একটা লাউ ধরেছে, এই দেখো তাইছো। সেদিনকে এই লাউ গাছে এই ঝড়ে একেবারে ভেঙে পড়ে গেছিল, নিয়ে ওই দাদা আবার ঠিক করে দিল। আবার সেই মাছ আর তুলছে। এই যে শাক, এই যে একটা তুলবো। এই তো পঙ্কা শাকই তো, ওই তো পঙ্কা শাক। তোলো এই তো চারি পাঁচ দেশে আলু গাছ হয়েছে। ওই তো এই তো এই আলু গাছ যদি ঠিক মতো না রাখা হয়, খাবো যাতে ই না হয়। এই যে এই গাছে লেবু হয়েছে দেখো। গাছে জল দিচ্ছে তো ওই জন্য তো উপরে যে একটু জল রয়েছে যে। আর আমাদের শাকে কিছু দেওয়া হয় না তো ওই জন্য পোকা লেগে যায়। স্প্রে করলে পরে তাহলে আবার শাকে পোকা লাগে না। আলু গাছ, কত আলু গাছ হচ্ছে এইদিকে। এই যে আমাদের এর আগে একবার আলু তোলা হয়েছিল বড় একটা, সেই বীজগুলো পড়ছে এখানে, সেই বীজে কত আলু গাছ হয়েছে। আবার কত গোড়ার থেকে আবার এত বড় বড় আলু হবে, তখন আবার তুলে খাওয়া যাবে। আমার চলো আমার ওই পাশে যাবো তো, আমি যাই করে তুললাম। এই যে কত সুন্দর শাকগুলো। এমন অবস্থা তলাতে বেরোনো যাচ্ছে না, কাপড় টেনে ধরে রাখি। তিন রকমের শাক তোলা তো এই গেল, তিন রকমের হয়ে গেল। চলো কটা বেগুন ছিঁড়ে নিয়ে যাই। না পরে নেবো বেগুন, আগে শাক নিয়ে এসি। চলো চলো আগে শাক কটা নিয়ে এসি, তারপর বেগুন শাক আসে। একদিন মাছের ঝোল খেতে হবে। বাবা কলা তো কাটি নিয়ে এসি, এটা খাইয়ে না খাতে খাতে যাই। পাখিতে গেছে, পাখিতে খাওয়াটা নিও না মা। না না আমি পাখিতে খাওয়াটা নেই। আচ্ছা চলো কুমড়ো শাক নিয়ে কলা তো দুইটা বীজ হয়েছে কিন্তু। ওই তো এই দেখো, এই তো কুমড়ো গাছে তো একেবারে বাগান হয়ে গেছে। এই কুমড়ো গাছে একটা ফলও নেই, একটা ফল ফুল নাই। দাদা ভাই দিদি ভাই এলো বাদুড়ি কুমড়ো গাছ, এই যে সেই জমিতে কুমড়ো ধরে নাই। ঘরের টকগুলো কেটে কেটে খেয়ে ফেলতে।
এই যে 12 মাসে কাঁঠাল, তো ওই দাও আর একটা কাঁঠাল আছে, ওই দাও ছোট্ট একটা কাঁঠাল আছে। এই কুমড়ো গাছের ডগের তো এরকম কচি কচি পাতা নেবো, বুড়ো পাতাগুলো নেবো না আমি। এই দেখো কি সুন্দর শাক। দেখো আস্তে আস্তে সজনে বাজিয়ে যাও না তুমি। এই যে কলা গাছটা সরাতে হবে কুমড়ো গাছের পড়তে। দাদা ভাই দিদি ভাই, কুমড়ো নালে হবে কি? এই যে যে ডগ হয়েছে আর যে পাতা হয়েছে, এই কুমড়ো চাইতে বেশি ভালো লাগে। শাক তো তুলে নিয়ে গেলাম। এই যে এই গাছে কটা বেগুন হয়েছে, ইলিশ মাছ তো বাঁচবো, ইলিশ মাছের তো বেগুন বাঁচবো, তাই আমি তো তুলে নিয়ে যাই। গোড়াতে কত বেগুন বড় হয়ে ওই গেল। তো চলো বেগুন তুলে নিয়ে যাও, যা ভাতো বা জেনে না বাজে থাকতে নে। এই বেগুনগুলো মনে হয় পোকা হয় নাই, কত সুন্দর। এত বড় বেগুন গাছ হয়েছে, আমার থেকে বড় হয়েছে। আর একটা ওই পাশে ঝুড়িটা রাখিনি, নাহলে আনতে পারবো না। এই যে ছোট কলা। সব বেগুনগুলো অবস্থা দেখো। ওই তো ছেড়ো ছেড়ো, সব ছিঁড়ে নিয়ে যাবো। এই তো একটু এই বেগুন এই একটু বুড়ো হলে পরে তাও নিম বেগুন খাওয়া যায় বেগুন দিয়ে। মা ওই গোড়া তো মানে বড় হয়ে গেছে ওগুলো। এই দেখো মা ওই একটা ডালা কত বেগুন, তাই দেখো। ওই পাশে তো আরো রয়েছে। ও পাশে তো মানে বেগুন ধরতেছে না, এত হয়েছে। এই দেখো ইঁচড়ের অবস্থা দেখো, এই যে একটা কো ওই যে একটা ইঁচড়, এই যে খাওয়ার মতন, এই যে বড় হয়ে গেল খাওয়ার মতন হয়ে এই গেছে। তো কালকে কাটে ফেলবো, এই দিয়ে আর ওই দিয়ে। ওখানে কেটে দিও। কত সুন্দর ছোট ছোট। এটা কত বড় হয়েছে। না মা, তোমার ঝুড়িতে ধরবে হ্যাঁ না? তো দাও, আমার এটা ধরবে না। আমারটা বড় না তুমি নাও। সবজি তুলতে আসলে পরে কম করে তোলা হয় না। মা তো বেগুনে ঝুড়ি ভরে গেল। চলো চলো চলো। হাঁসের ডিম আমি নিয়ে চললাম, হাঁসের ডিম। আগের মধ্যে ডিম পাড়াইছে হাঁসের। বেগুন গাছে ডিম পড়াইছে। শাক পাতা তুলতে তুলতে গেল হয়ে গেল। আসলে শাক পাতা তুমি ঠিক করো, আর আমি ইলিশ মাছটা আনিয়ে কাটি। দাদা ভাই দিদি ভাই, ইলিশ মাছ নিয়ে চলে আইছি। এই দেখো কি সুন্দর ইলিশ। এই দেখো এই ইলিশ মাছ আর বেগুন ভাজা হবে, আর ফেনা ভাত রান্না হবে। দেখছো 3টে ইলিশই একরকম। এই দেখো একবারে এক সাইজ, এর এক সাইজ। মাথাগুলো কত ছোট। হ্যাঁ, আমার তাপস হলে ইলিশ মাছ কিনতে পারে ভালো। এই দেখো না, মাথা ছোট, ন্যাস সরু, পেট মোটা, ভালো হবে না ইলিশগুলো। আজকে পাতাগুলো বটি দিয়ে কাটবো না, এই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রাখবো। গরমেতে মানুষের দৌ মাখি যাচ্ছে জানো। ওই তো ওই খাওয়াটা চলে তো। পারলি না তো পাতাটা। পাতাটা এইগুলো সব ফেলে দেবো। এগুলো সেদ্ধ দিলে পরে এই সুতোর মতন থেকে যায়, দেখতে বাজে লাগে। এই একটু উল উল আছে তো, ওই জন্য আলাদা রাখবো। হাতে করে ভালো করে ধুয়ে তার ভাতের মধ্যে দেবো। চেকটে চেকটে ধুয়ে নিয়ে এসবো। কি সুন্দর মাছ।
পোকাই এসবে না দুপুরে। এই যে এইটা তিতো করে দেয়। এই যে কালো। এই দেখো, এই দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো। ওই তো ওইটাই তিতো। আমি আরো ভাবছি এইটা নাকি। হ্যাঁ। বাড়ি সবসময় আমাদের জলের দরকার হয়। এই দেখো, দেখি তুমি না চাইলে, এই দেখো কত ময়লা জল বেরিয়েছে, ডালির মতো। ডাল তুলি যেরকম ময়লা জল বেরে সেইরকম বেরিয়েছে, দেখি তুমি না চাইল। মা চাল দিয়ে আসতে আসতে জলটা গরম হয়ে যাবে, দিয়ে দিই হাঁড়িতে। এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে চাল, দেখি তুমি না চাল ধুয়ে নিয়ে এসি, একেবারে কিনা চালির মতো দেখা যাচ্ছে। আর এই কুমড়ো শাকটা একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবো। আর শাকটা আমি বাড়ি থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই লবণ দিয়ে একবার ধুয়ে নিলে হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার ভাতের মধ্যে দিলে পরে আর উল লাগবে না। কতগুলো শাক কতটা হলো দেখুন নিজে। ভাতের মধ্যে কটা আলু দিয়ে দেবো, 5টা দিলাম, আর দেবো না। কি দেবো আর কি রাখবো বুঝতে পারছি না। মা বলতেছে কি সুন্দর বেগুন, আপনারা দেখুন, এই দেখুন বেগুনের মধ্যে পোকা থাকবেই। পাঁচ ফুটিয়ে গেছে, এখানে শাক দিয়ে দেবো। কুমড়ো শাক করে আগে দিই, কলকার শাক করে আগে দিলাম। ভাতের থেকে মনে হচ্ছে তোমার শাক বেশি হয়ে যাবে না। ওই তো ভালো হবে। কলকার শাক দিয়ে একটু কাটাই দিলাম, এখানে দেবো কুমড়ো শাক। এইবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এইভাবে ঘেটে দিলে পরে একবার ভাতের সাথে শাকটা পুরো মিশে যাবে। এই দেখুন পুরোটা মিশে গেছে ভাতের সঙ্গে শাকটাই যে। আর ফেনা ভাত এখন হয়ে গেছে, নামাই দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো, যখন খাবো তখন সবার থালাতে দিয়ে দেবো। আলু সেদ্ধ মাখানোর জন্য কটা শুকনো লঙ্কা ভেজে নিই। মাছ ভাজতে ভাজতে আমি ভাত টাত সব বেড়ে ঠান্ডা করি, নাহলে খেতে পারবে না। আজকে বোঠা শুদ্ধ লঙ্কা বাজেছি। ফেনা ভাত তো রান্না হয়ে গেছে, এখানে মাছে লবণ হলুদ মাহাইয়ে বাজে নেই। হলুদ, এই ইলিশ মাছটা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। মাছ ভাজতে বেগুনও লবণ হলুদ মাহাইনি। মাছ ভাজা খেলেই বেগুন ভাজবো, তাহলে খাতে একসাথে দেবে। ওই তো চলে গেছে সব।
ফালি করে এটা ভাজলে যেরকম হয় ওরকম হয়েছে, সাদা করে একদম চিনি ওরকমই লাগে সাদা বেগুন। ভাতের থেকে শাক বেশি আছে। হ্যাঁ, বাড়ির শাক বাবা যত পেরেছে তত দিয়ে দিয়েছে। আর তুলতে গেলে তো কম করে হয় না। মাছটা ভালো, ছোট হলেও মাছটা খুব ভালো। কতদিন যে স্বর্ণ চালের খানা খাই নাই, আমার মনে হচ্ছে না, আমার মনেই নাই। খেয়ে দেখাচ্ছি আরো দেখেছি বলে। এটা কিছু লাগতোই না, আগে হলে হয়ে যেত খাওয়া। চিংড়ি মাছ ভাজার লঙ্কা তাই ভালো লাগবে না, দারুণ লাগবে। রাত খাবার এটা লাগছে কিন্তু হেভি লাগছে আমার চালটা, দারুণ লাগছে খেতে। এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ লঙ্কা তো হওয়া তোরা আমরা তাকে দেখি এরকম জানবে না খাতা। ঢেকি কুটার চাল তো এখন বন্ধই হয়ে গেছে, এখন সব মানুষ শৌখিন হয়ে গেছে না। এই যে একটা খাওয়া, এর যে কি স্বাদ আর কি গুণ। এই যা গরম পড়েছে দেখুন, আমাদের সবার ঘেমে টেমে অবস্থা খারাপ। আর আমরা ধরুন কাঠের উনুনে রান্না করি, এই গরমের দিনে এক একটা ভিডিও বানাতে যা কষ্ট হয়, মানে মা ঠাকুমা এই যে শান্তনু ক্যামেরা করে না বুঝতে পারে, এটা বিশাল কষ্টের ব্যাপার। এখন এত গরম পড়েছে, ফ্যানের নিচে থাকলেও ঘাম বেরোচ্ছে, এত গরম। তো যাই হোক, এই গরমের মধ্যেও আজকে অনেকদিন পর ঢেকি ছাটা চাল খাচ্ছি, ভালো লাগছে বেশ, মানে ভিতর থেকে একটা শান্তি আসছে। আর চালটা খুব ভালো খেতে। আর আমি তো মাছ খাই না, তাই আমার ডিম ভাজা। আমার তো মনে হচ্ছে আমি শুধু খেয়েই যাই। ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগছে না খেতে? দারুণ, এখন ইলিশ মাছ শুরু করেনি, শুধু আলু দিয়ে খেয়ে কিছুই যাচ্ছে। লাগছে না আমার কাছে, সবই ভালো লাগছে। আমি তো শুধুই খেয়ে নিলাম। বাজারে সে এই বাঁশকাঠি মাছগুলো যে চালগুলো আছে না, ওই চালের থেকে বেশি টেস্ট এগুলো। হেভি টেস্ট, অনেক বেশি টেস্ট। তাহলে করা যাবে। মা তো ভয় দিচ্ছে না লঙ্কা, বলে লঙ্কা কেউ খেতে পারবে না, এখন তো লঙ্কা সবাই চাচ্ছে। শান্তরি দেবো নাকি? দাও। পাশে থেকে খা, ঠান্ডা করে খা। এই যে গরম পড়েছে, তো ভাত ঠান্ডাই হবে না। মাছগুলো তেলের মধ্যে বানিয়ে ভাজলাম, আরো কত তেল থাকলো।